الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل পড়তে হবে দুনিয়ার কাপড় থাকবে না ধনী বড় গরিব বড় আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান বেনিয়াজ আমাদেরকে
এই পবিত্র জিলহজ মাসের প্রথম দিবসে প্রথম জুমায় আল্লাহ তাআলা করে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মহান মাহিয়ান মাহমুদের দরবারে সকলের শুকরিয়া আদায় করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজ করছি করে পড়ছি আলহামদুলিল্লাহ। যে বাজার সুখী দুঃখে আল্লাহর শুকর আদায় করে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির রিজিক বাড়ায় দেন। জয় বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা শুকর আদায় করবো কার? সব সময় সুখে দুঃখে শুকর আদায় করবো কার? আল্লাহ। তখনই আল্লাহ তাআলা আমাদের বিপদ আপদ দূর করে দেবেন। যাই হোক, আসলে আমার ভাইরা, আজকের আলোচনা হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যে সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ আর যেটার উপরে আমরা অধিকাংশ মানুষে আমল করার চেষ্টা করি না। অধিকাংশ সমাজের মানুষ নিজেকে নিজে গা বেঁচে চলার চেষ্টা করে, ঠিক কিনা? অধিকাংশ ওলামায়ে কেরাম গা বাঁচানোর চেষ্টা করে, যাতে কারোর গায়ে কথা না লাগে, কোনো ব্যক্তির উপরে না লাগে, নিজে কোনো রঙে থাকতে পারে, এমন কিছু ইমাম আছে না? এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সঠিক কথাগুলো মানুষের সামনে বলতে হবে। কার হুকুম? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসীরা ভয় করো কাকে? ওয়া কুলু কাওলান সাদীদা। বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়া কুলু কাওলান সাদীদা, আমি আল্লাহর ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, সত্য কথা বলা বড় জোরে কোন সুবহানাল্লাহ। কে বলছেন? যিনি আমাদের বানাইছেন, যিনি আসমান জমিন সব কিছু বানাইছেন, ওই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসীরা, ওয়া কুলু কাওলান সাদীদা, আমি আল্লাহর যদি ভয় করে থাকো, মানুষের সামনে সত্য কথা বলা বড় জোরে কোন সুবহানাল্লাহ। এখন কি সত্য আছে? মিথ্যায় আমার ভাইয়েরা সত্যকে ঢাকা রাখছে, ঠিক না? ঠিক। আমার ভাইয়েরা সত্য বলতে চায় না, নিজের উপরে বিপদার্থ বলে সত্য কথা বলতে চায় না। সবাই যদি মনে করি আমার উপরে বিপদার্থ, সত্য কথা বলবো না, সমাজ থেকে খারাপের কথা বলবো না, বলেন তো সমাজ পরিবর্তন কিভাবে হবে? সমাজকে পরিবর্তন হবে না, সমাজ পরিবর্তন হবে না। সমাজকে যদি পরিবর্তন করতে হয়, আমার ভাইরা বন্ধুরা, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা লুকমানের 17 নম্বর আয়াতে কারিমায় নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ আনিল মুনকারি واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. الله أكبر. লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বাচ্চা, হে আমার সন্তানেরা, আকিমুস সালাত, সর্বপ্রথমে নামাজ কায়েম করো। কি করা? আগে নিজে নামাজ পড়বেন, এরপরে কায়েম করবেন, ঠিক না? ঠিক। অনেকে কয়, হুজুর নামাজ পড়ার কথা তো আল্লাহ বলেন, আল্লাহ তো কায়েম করার কথা বলছেন, আপনি না পড়া কায়েম করার কথা বলেন নাই। আল্লাহ বলছেন, তুমি আগে নামাজ পড়ো, এরপরে নামাজ কায়েম করো। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ও আকিমিস সালাত,
না বেটে? যারা সমাজের ভিতরে সৎ উপদেশ দিবে তাদের মধ্যেই অসৎ জিনিস আছে, ঠিক না বেটে? আমরা চাই কি জানেন? মানুষকে দ্বীনের দিকে আনতে। আমরা নিজেরা পরিপূর্ণভাবে আসতে চাই না। মানুষকে বলি বাইরে নিজে যদিও নামাজ না পড়বে, বাইরে নামাজটা খুব ভালো কাজ, কবরে কি জবাব দিবে, কিন্তু বুঝে গেলে যে নিজেই নামাজ পড়ে না, আছে না নাই? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, নিজে আগে আমল করতে হবে, এরপরে মানুষকে আমলের জন্য দাওয়াত দিতে হবে, ঠিক না বেঠি? নিজে আমল করলেন না, মানুষকে দাওয়াত দিবেন, ওই দাওয়াত মানুষ গ্রহণ করবে। এই কথাটাই আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামরু বিল মারুফ, সত্য কথা বলো, সৎ কাজের আদেশ দাও। আমার ভাইয়েরা, যারা সৎ কাজের আদেশ দিবে তারা অধিকাংশ সমাজের নেতৃত্ব স্থানীয় মানুষ অসৎ কাজের সাথে সম্পৃক্ত, ঠিক না বেঠিক? কেমনি উদাহরণ আমার ভাইয়েরা, আপনার বাড়িতে বিয়ে শাদী লাগছে, মনে করেন আপনি সমাজের সরদার, আপনি নেতৃত্বস্থানীয় মানুষ, আপনি সমাজের মেম্বার, অথবা আপনি চেয়ারম্যান, অথবা আপনি সমাজের নেত্রীয় কোনো মানুষ। ওই বাড়িতে বাদ্য বাজনা বাজে, যদি করে বাইরে বাজাইও না, তখন ওই ব্যক্তি আইসা বলে ফুলাপানে তো মানে না, ফুলাপানে বাজায়। আমরা বলি কি বলি না? বলি না? কথা বলি না আমরা? ওই ফুলাপানের খুশি ফুলাপানে করে, এগুলো আমরা বাধাতেই মানে না। এরপরে আমরা পাইলাম আরেক বাড়ির ভিতরে যখন বাদ্য বাজনা হয়, তখন সামাজিক দিনদার মানুষগুলো তাদের ওই সামাজিক মেম্বার, চেয়ারম্যান, যারা নেতৃত্ব স্থানে আছে, ওই লোকের কাছে গিয়ে বলে, বাইরে বাদ্য বাজনার যন্ত্রণায় সারা রাত্র ঘুমাইতে পারি না, কই আইও দেখি কেমনে বাজাই, কেন বাজাইলো, বিচার করতে যায় এমন মানুষ আছে না? যদি বলে ভাই তোমার ঘরেরটা কেন নিষেধ করো না, কই আমার ঘরেরটা বাজায়, যেহেতু আইনে লাইছে, কেমন কায়দা দেয়, আমার বাড়িটা যেহেতু আইনে লাইছে দেহা দিয়া, আর ঘোড়া মানে করছে, আচ্ছা তাড়াতাড়ি শেষ করে নামো, আমারটা বাজাইয়া লাই। এরপরে যত আছে ওই বাড়িটি আর বাঁচতে দেওয়া যাবে? তাইলে ওই সমস্ত নেতারা, ওই সমস্ত লোকেরা, মেম্বাররা, চেয়ারম্যানরা, প্রতিনিধিরা কিভাবে সমাজ থেকে পাপ কাজ দূর করবে? কিভাবে বলেন? নিজেই তো পাপের সাথে সম্পৃক্ত। নবীজি বলছেন, আল্লাহ বলছেন, তুমি নিজে আগে আমল করো, এরপরে মানুষকে বলিল। নিজেরা আমল করি না, অন্যরে আমলের জন্য বললে লাভ হবে না। আমি সব সময় বলে থাকি, নবীজির কাছে একজন লোক আইসা বলছে, ইয়া মহিলা আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার এই সন্তানটা বেশি বেশি গুড় খায়, আমি গরিব মানুষ, ভালোভাবে ভাত জোগাইতে পারি না, খাবারও জোগাইতে পারি না। আপনি তো রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পাঠানো পয়গম্বর, আপনার হাত দিয়ে একটু মোছা দিয়া বইলা দেন, সে যেন গুড় একটু কমায়া কমায়া খায়। আমার নবীজি তখন বললেন, মহিলা রে, তুমি চলে যাও, আগামী সপ্তাহে তুমি আইসো। আগামী সপ্তাহে মহিলা যখন আসছে, বাচ্চাটার ভিতরে, মাথার ভিতরে হাত লাগাই নবী বলছে, ও বাবা, তোমার মা গরিব মানুষ, তুমি এত বেশি বেশি যদি গুড় খাও, ভালোভাবে খাবার তো জোগাড় করতে পারে না তোমার মা, তুমি গুড় কম কম খাইও। এবার আমাদের ভাইয়েরা, বন্ধুরা, আমার নবী যখন বাচ্চাটার মাথায় এই নসিহত করলেন, ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এক সপ্তাহ আগে যখন আসছিলাম, আপনি তো বলছেন পরের সপ্তাহে আসার জন্য, কেন আপনি ওই সময়ের কথাটা বললেন না? যেই কথাটা আপনি বলছেন আগের সপ্তাহে বললে তো আপনি পারতেন। আমার নবীজি ডেকে ডেকে বলে, ও আল্লাহর বান্দি, আমি নবী মিষ্টি জিনিস পছন্দ করতাম, আমি নবী গুড় খাইতাম, আমি এই এক সপ্তাহ আগে গুড় ছাড়ছি, আমার নিজের আগে কন্ট্রোল করছি, কন্ট্রোল কইরে তোমার বাচ্চারা বলছি যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা বলি, ওলামায়ে কেরাম কেন পরিবর্তন হয় না? নিজেরা যা বলে বাস্তব জীবনে আমল করে না। সামাজিক নেত্রী যারা আছে, মানুষকে যা বলে মানুষের সামনে যাই বক্তৃতা দেয়, বাস্তবে সেটার উপরে আমল করে না, ঠিক না?
উঠবে, ঠিক না বেঠি? এছাড়া সমাজ থেকে খারাপি দূর করার কোন লাইন। আমার ভাইয়েরা বন্ধুরা, এই কথাটাই আল্লাহ তাআলা সূরা লুকমানের 17 নম্বর আয়াতে কারিমায় বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে বৎস তুমি আগে নামাজ পড়ো, নামাজ কায়েম করো, ওয়ামর বিল মারুফ, সমাজের ভিতরে সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করো। এবার আমার ভাইয়েরা বন্ধুরা, সমাজের ভিতরে অনবরত জানা ব্যভিচার হচ্ছে, আমাদের কোনো প্রতিক্রিয়া নাই, ঠিক না বেঠি? দেখবেন একটা জানা যখন হবে, দ্বিতীয় আরেকটা জানা তাড়াতাড়ি হয়ে যাবে, তৃতীয়টা আরো তাড়াতাড়ি হয়ে যাবে। জানা ব্যভিচার শুধু পুরুষ আস্তে আস্তে বৃদ্ধি পাবে, ঠিক না বেঠি? আমার নবজিও বলেছেন, আখিরি জামানায় সুদখোরের সংখ্যা অতিরিক্ত বেড়ে যাবে, জানা ব্যভিচার বেড়ে যাবে, মানুষের মধ্যে বিচার আচার থাকবে না, ইমামরা ভয়ে মানুষের সামনে হক কথাগুলো বলবে না, সমাজের নেতা নেত্রী যারা আছে সমাজের ভয়ে হক কথাগুলো বলবে না, টাকার বিনিময়ে বিচার করবে, টাকার বিনিময়ে রায় করে দিবে। এখন বর্তমান সময় আছে না নাই? সব রাসূল এই ভবিষ্যৎবাণী দিয়ে গেছে, এগুলোর সাথে নিয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা বন্ধুরা, কথা যদি না বলেন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আল্লাহ বলেন, ওয়ামর বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করো। আপনি বাজারে যাচ্ছেন, একটা মেয়ের উপরে, এই মেয়েটাকে আপনি চিনেন না, খারাপ ছেলেরা তার সাথে খারাপ করার জন্য অশ্লীল ব্যবহার করেছে, তাকে খারাপ দিকে নিয়ে যাওয়ার জন্য ড্রাইভেট করেছে। আপনি যদি মনের হয়ে থাকেন, যদি আপনার মেয়ে না হয়, সেই জায়গায় মেয়ে হোক, তাকে আপনি আমার ভাইয়েরা ওই ছেলেদের কাছে আপনি প্রতিহত করতে হবে, ঠিক না বেঠি? আর আমরা মনে করি কোন জায়গার মেয়ে কি হোক না, ফলের টানটাই নাই না, ফলের মরাটাই নাই না, নাই আমরা বলি কি বলি না? বলি না? ফলের মরাটাই না, কোনো লাভ নাই। আপনি মুমিন হতে পারবেন না, আপনি তাকওয়াবান হতে পারবেন না। আপনার সামনে কোনো মুসলমান যখন খারাপ কাজ করবে, যদি আপনি মুমিন হয়ে থাকেন, তাইলে অবশ্যই অবশ্যই আপনার বিবেক বলবে, আমি বাধা দেই না, হয়তো বা আল্লাহর দরবারে জবাবদিহি করতে পারবো না। যেহেতু হাদিস শরীফে আসছে, নবীজি বলেছেন, মুসলিমের বর্ণনায় নবীজি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। আপনি যদি প্রকৃত মুমিন হয়ে থাকেন, আপনার সামনে যখন একটা খারাপ কাজ হয়ে যাবে, তখন আমার ভাইয়েরা বিয়াদিহি, আপনি হাত দিয়ে বাধা দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মুমিন হয়ে থাকেন, আল্লাহওয়ালা হয়ে থাকেন, আপনাকে কি করতে হবে? হাত দিয়ে বাধা দিতে হবে। কি দিয়ে বাধা দিতে হবে? আমরা কি বাধা দেই? দেই না। কোন সময় তোমার আমার প্রায় দরকার নাই, আমার পথে আমি চলতে আসি, আমার দিকে আমি চলতে আসি, ওই দিকে খেয়াল নাই। আমার ভাইয়েরা, দ্বিতীয় নম্বর আল্লাহর নবী বলেছেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, হাত দিয়ে যদি তুমি বাধা না দিতে পারো, এমন ক্ষমতা যদি তোমার না থাকে, ফাবিলিসানি, জিহ্বা দিয়ে তুমি বলো। আমরা কি বলি? বলি না আমার ভাইয়েরা? খারাপ তার ক্ষেত্র যা বলি, বালার ক্ষেত্র তা বলি, ঠিক না? ঠিক বলি না আমরা? এই জন্যই তো আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীরা, আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ভয় করো। কুলু কাওলান সাদীদা, হক কথাগুলো বলো। আমার ভাইয়েরা বন্ধুরা, হক কথা যখন বলবেন, আপনার মানুষ দেখতে পারবে না, আপনার বিরোধিতা মানুষ করবে, ঠিক না? ঠিক। হক যখন বলবেন না, তখনই আমার ভাইয়েরা আপনার পক্ষে মানুষ থাকবে, ঠিক না? ঠিক। আমার নবীর 40 বছরে যখন নবুয়তি আল্লাহ দিয়েছেন, 40 বছরের আগে নবীর তেমন শত্রু ছিল না, সে আল্লাহ নবুয়তি দান করছেন, আল্লাহ কোরআন নাযিল করেছেন, করার পরে নবীর শত্রু বাড়ছে না কমছে?
শুধু বাড়ছে না, অতিরিক্ত মাত্রায় বাড়ছে নবীর শত্রু। কিন্তু নবীজি কি হক কথা থেকে দূরে সরেন নাই? হক কথাগুলো বলছেন। আমার ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছেন, পাথরের আঘাত নবীজির গায়ে লেগেছে, দান মোবারক শহীদ করেছে। আমার নবীজি হক কথা ছাড়ে, সেই নবীজির উম্মত হইয়া আমরা হক কথা আসলে বলতে চাই। এই কথাটাই আমার ভাইয়েরা আল্লাহ বলছেন, ওয়ামরু বিল মারুফ, সৎ কথা বলো, সঠিক কথা বলো, সৎ কাজের আদেশ দাও। ভালো একটা কাজ যখন সমাজের ভিতরে করবে, যদিও আপনার লাভ না হয়, সমাজের যদি লাভ হয় তখন তাকে উৎসাহ দিবেন, ঠিক না বেঠিক? আমরা চিন্তা করি আমার ব্যক্তিগত আগে লাভ হবে কিনা। যদি ব্যক্তিগত লাভ হয় তাইলে হ্যাঁ, ব্যক্তিগত লাভ যদি না হয় তাইলে না, ঠিক না বেঠিক? অধিকাংশ মানুষের এই চিন্তা চেতনা, ব্যক্তিগত যদি লাভ হয় তাইলে সেটা হ্যাঁ, ব্যক্তিগত লস হইলে তাইলে না। আমার ভাইয়েরা, সমাজের ক্ষেত্রে আপনি নেতৃত্ব স্থানীয় মানুষ, আপনি যদি ওই চিন্তাটা করেন তাইলে সমাজ থেকে জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, অন্যায়, অবিচার কে দূর করবে? কাদের মাধ্যমে আমরা বলেন? যদি বলি আল্লাহ শুধু হেদায়াত করবে, এটা বইলা বসে থাকলে কি হবে? এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহর নবীজি বলেছেন, যেই সরকার মাথা পর মেম্বার চেয়ারম্যান সঠিক বিচার করবে, ঘুষ না খাইয়া সঠিক বিচার করবে, তাদের জায়গা হবে নবীয়িন, সিদ্দিকিন ওয়া শুহাদা সালিহিন। নবীদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে, আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গে, আল্লাহওয়ালা বান্দাদের সঙ্গে তাদের জান্নাত হবে। সুবহানাল্লাহ। আছে এমন মানুষ এখনো আছে না? কিন্তু সমাজের ভিতরে দেখা গেছে কি, একজনে হক কথাটা বলতে গেলে 4 জনে বিপক্ষে লেগে যায়। ওই 4 জনের কারণে একজনই আসলে বলতে পারে। এই জনকে বলা বন্ধ করে দেব? এই জন্য তো বলা বন্ধ করা যাবে না, বলতে হবে। সঠিক আপনি যখন বলে যাবে, আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সহযোগিতা করবে। কি করবে? এবার আসেন, আমরা আল্লাহ সহযোগিতা কেন করেন? আমাদের অধিকাংশ ইবাদতে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়? অধিকাংশ অন্তর থেকে হিংসা বিদ্বেষ এখনো দূর হয়? অধিকাংশ জবান থেকে এখনো মিথ্যা দূর হয় না? 5 ওয়াক্ত নামাজ পড়ে, লম্বা টুপি, লম্বা পাঞ্জাবি, কিন্তু এখনো মিথ্যা দূর হয়? এখনো দেখা গেছে কি, নামাজ রোজার দিকে সে ড্রাইভার ঠিক আছে, কিন্তু এখন তার পরিবার থেকে সুদ এখনো যায় না, তার পরিবার থেকে এখনো ঘুষ যায় নাই। অধিকাংশ মানুষ, রিটায়ার প্রাপ্ত মানুষ আমি দেখছি, মসজিদে বইয়া আহারে কান্দা। তো আমি আবার বলি যে এই কান্দা লাভ হতো না। জীবনে যত ঘুষ খাইছেন, ঘুষ খাইয়ে এটি যতক্ষণ না দিয়া দেন, একবারে নিজের থেকে একবারে মানুষকে না দিয়া দেন, এতক্ষণ পর্যন্ত আপনি বাক্য হইতে পারবেন না। কাইনটা যদি মনে করেন যে পানির ভিতরে হাবুডুবু খাল্লা হতো। অনেক চাকরিজীবী যারা আছে, সুদে ঘুষে খাইয়া মসজিদে বয়ে বয়ে আমি হিসাব করে দেখছি, আগে আরে কান্দারে, কান্দতে কান্দতে যখন আল্লাহর নামাই লেগেছে, আমি বলে ফেলি ভাই, সুদ ঘুষ আপনি ছাড়েন না, ছাইরা কানলে এই কান্নার কোনো লাভ হবে? তো সর্বোপরি কথা হচ্ছে, হারাম জিনিস থাকার কারণে শরীরে আল্লাহ আমাদেরকে সহযোগিতা করে। বদরের ময়দানে যদি সহযোগিতা করতে পারেন, উহুদের ময়দানে যদি সহযোগিতা করতে পারেন, তাহলে যদি আল্লাহ তাআলা নবীকে সহযোগিতা করতে পারেন, সাহাবায়ে কেরামদেরকে করতে পারেন, আমরাও তো মুসলমান, আমাদেরকে কেন করেন না? এই কারণে, ঠিক না? আজ যদি আপনি সঠিক পথে থাকেন, সঠিক কথা বলেন, হালাল উপার্জন করেন, হালাল পথে থাকেন, আপনাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে অবশ্যই আল্লাহ তাআলা সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা তো প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। সুবহানাল্লাহু ওয়া আমার মুমিনরা যখন বিপদে পড়ে যায়, আল্লাহ ওয়ালারা যখন বিপদে পড়ে যায়, ওই বিপদ থেকে উদ্ধার
দ্বারা স্বয়ং আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এটা কার ঘোষণা? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার মুমিন বান্দারা বিপদে যখন পড়ে যায়, বিপদ থেকে উদ্ধার করা স্বয়ং আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আমাদের যে দুর্বলতাগুলো আছে, ওই দুর্বলতাগুলো আমার ভাইয়েরা সবলতায় পরিণত করা লাগবে। ঠিক না ঠিক? আমাদের ভিতরে যে হারাম আছে, হারাম ছেড়ে দেওয়া লাগবে। যে সুদের ব্যবসা আছে, আমাকে ছেড়ে দিতে হবে। যে ঘুষ খায়, আমার ঘুষ ছেড়ে দিতে হবে। অন্তরের ভিতরে হিংসা আছে, গুণা ছেড়ে দিতে হবে। আমার ভিতরে অহংকার আছে, ছেড়ে দিতে হবে। অর্থাৎ আমার ভাইয়েরা আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, নবী বিরোধী, হাদিস বিরোধী যে জিনিসগুলো আমার ভিতরে আছে, ওই জিনিসগুলো যখন আমি ছেড়ে দেব, তখনই আমি মুমিন হয়ে যাব। তখন আল্লাহর যখন ডাক দিব, আল্লাহর ডাক দিলে আল্লাহ আমার ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। আবার আসেন আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন ওয়ামরু বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের কি করো? নিষেধ করো। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ যখন আপনি করবেন, আস্তে আস্তে দেখবেন সমাজ পরিবর্তন হয়ে যাবে। এদিক দিয়ে আপনি বিচার আচার করবেন, মানুষকে বলবেন, আর এদিক দিয়ে চেষ্টায় করে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তো আমার সমাজটা সুন্দর করতে চাই, জেনা বিচার দূর করতে চাই, আল্লাহ আমি চেষ্টা করতেছি, আল্লাহ আমার দিয়া দোয়া এগুলো দূর হওয়া সম্ভব নয়, আমি খাইতে দিতেছি, তোমার রহমত থেকে তুমি একটু রহমত দিয়া ওই মানুষগুলোকে হেদায়েত করে দাও। আল্লাহর কাছে চাইতে হবে। যদি বলেন ঠিক নেবে ঠিক। আমার ভাইয়েরা, বন্ধুরা, সমাজ থেকে জেনা বিচার কিভাবে, অন্যায় কিভাবে দূর হবে দেখেন। আমরা নিজেরাই তো ঠিক নাই। আমার নবীজি রাষ্ট্রপ্রধান ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, কি ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন। নবীজি সবসময় দোয়া করতেন, মিল্লাতুনকা সুলতানান নাসিরা, আল্লাহ তুমি আমার রাষ্ট্র ক্ষমতা দাও। কি দাও? কি দাও? রাষ্ট্র ক্ষমতা দাও। রাষ্ট্র ক্ষমতায় গেলে ইসলাম পরিপূর্ণভাবে তাদের কাছে নিরাপদ, আর ইসলামের বিধিবিধানগুলা সম্ভব। আমি আজকে বুঝাইছি, অতিরিক্ত চেয়ে বেশি যদি কইতে থাই, গিয়ে শুরু করবেন আন্দোলন, আরে আমার বিরুদ্ধে ভরে জেগেছে এই হুজুর আর নাম যাইতো। আর রাষ্ট্র ক্ষমতায় যখন আলেম থাকবে, রাষ্ট্র ক্ষমতায় যখন ভালো থাকবে, তখন আপনি চেষ্টা করেও তার দূর সরাইতে পারবেন না। আজকে যদি প্রধানমন্ত্রী বলে, সকালে যদি ঘোষণা দিত যে আজকে জুমার নামাজ সবাই পড়তে হবে, জুমার নামাজ যদি কেউ না পড়ে তার হাত কাইটা দেওয়া হইব, তাইলে অন্তত আল্লাহর ভয়ে না পড়ুক, প্রধানমন্ত্রীর ভয়ে, পুলিশের ডান্ডাবাড়ির ভয়ে মানুষগুলো সবাই মসজিদে চলে আসতো। ঠিক না? ঠিক না? ঠিক না কথাটা? রাষ্ট্রীয়ভাবে মানুষকে ইসলামটা যেইভাবে বোঝানো সম্ভব, এমনি মসজিদে বোঝানো সম্ভব না। বলে এই জন্য বুঝাবেন না, অবশ্যই বুঝাবো। রাষ্ট্রীয়ভাবে যখন বুঝাবে আমার ভাইয়েরা, তখন জিনিসটা সহজ হয়ে যাবে, তখন আর জিনিসটা কঠিন থাকবে না। আমার ভাইয়েরা, আমরা এখন বললে তো বলে হুজুররা কই কই এত তার মাইনা মারা যাইতো না। রাষ্ট্রীয়ভাবে যদি বলতো আপনি আর এটা করতে পারতেন না। এই জন্য আমার ভাইয়েরা, রাসূল যখন বিদায় হয়ে গেলেন, রাষ্ট্র ক্ষমতা চলে আসলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কার কাছে? তখন আমার ভাইয়েরা, ওই সময়ে বিচার ব্যবস্থা চলে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কার কাছে? কথা কম লাগা, বুঝতে আছেন না কথা? কার কাছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এক বছর চলে গেছে, ওমরের আদালতের মধ্যে একটা বিচার হয়েছে না। কি হয়েছে না? একটা বিচার। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছে, ভাই আবু বকর, এক বছর হইল আমার আদালতের ভিতরে একটা বিচার হয়েছে না। আপনি দেখেন কবিলা কোর্টের ভিতরে দিয়ে দেন কয়েক লাখ বিচার জমে রয়েছে। ঠিক না বেটি? তখন আমার ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিচার কেমনে আসবে? যিনি বিচারের দায়িত্বে আছে উনি তো শ্রেষ্ঠ বিচারক আল্লাহর পক্ষ থেকে, উনার ভয় তো মানুষ খারাপ কাজ করে না। ঠিক না বেটি? এই জন্য আমার ভাইয়েরা,
বন্ধুরা, ভারতের শ্রী মহাত্মা গান্ধী বলেছেন তামাম পৃথিবীর জন্য এই দুইটা ওমর যদি হইতো, তামাম পৃথিবীর খারাপ মানুষগুলাকে শায়েস্তা করার জন্য যথেষ্ট হইতো। বিধর্মী হয়েও বলছেন সেই ওমরের মতো দুইটা মানুষ যদি হইতো, সব মানুষকে শায়েস্তা করার জন্য যথেষ্ট। সেই ওমরের মতো মানুষ আছে নাই? বিড়ালের মতো হয়ে গেছে। যারা নেতৃত্ব দেয় তারা বিড়ালের মতো ভয় পায়। ভয় পাওয়া যাবে না। হয়তো বা নেতৃত্ব দিবেন, না হয়তো বা নেতৃত্ব ছেড়ে দিবেন। হয়তো বা এই চেয়ারে বসে হক কথা বলবো, না হয়তো বা এই চেয়ার থেকে নেমে ব্যবসা করবো, চা বিক্রি করবো, ব্যবসা করবো। এখানে ইমামতি করা লাগবে, আমার জন্য কি ফরজ? ফরজ। হক কথা বলা লাগবে, এই জিনিসটা ফরজ। কারো গায়ে লাগুক, কারো গায়ে লাগুক, আমার ভাইয়েরা, কোনো মানুষ রাগ হোক, সেই দিকে আমাদেরকে তাকানো যাবে। প্রয়োজনে ব্যবসা করবে, ইমামতি ছাড়া কোনো কর্ম নাই। আমরা অনেক মনে করি যে মাদ্রাসায় পড়াশোনা যারা করে তারা ইমামতি ছাড়া মনে হয় আর কোনো গতি নেই। তার বাস্তব প্রমাণ আমি বাস্তবগুলো যখন থাকতাম যেখানে যাই, হিন্দু বৌদ্ধ যারা আছে বেশিরভাগই আমার ভক্ত। হিন্দুরা অধিকাংশ আমার যার হোক পানি করা ছোট আছে, আপনাদের এলাকার অধিকাংশ হিন্দুরাই আমার কাছে আসে। আমাদের ইসলামের যে জিনিসগুলা, ইসলামের যে দিকগুলা, সৌন্দর্যগুলা আমি তুলে ধরার চেষ্টা করি মানুষের সামনে। আমাদের কন্যা যে কালিমা বেরোতে হয়, এ আমার কাছে আইসে তারা কালিমা করতে হবে, তো আইসে আমার উপকারের লেগে আমি তার ইসলামের যে বিধিবিধানগুলো এগুলো তার কাছে ফুটাইয়া তোলা, সে নিজেই তো বলবে আমি কালিমা পড়াবো। এটা নিজেই বলবে, আমি কেন বলবো ভাই? আপনি মুসলমান হয়ে যান। লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। আর জবরদস্তি করে জোর করে কোনো মানুষকে দিনের ভিতরে আনা ইসলাম পছন্দ করে। আমারে এই যে বাসমুর একটা হিন্দু কইতে আছে, হুজুর কি আমাদের এলাকায় যে 5-6 জন উমুকের ফুট মোস্তফার ফুট দুইটাই তো হুজুর হয়েছে, তো এলাকায় মসজিদ হয়েছে একটা, তো এর ত্রিপুরা আমি কেমনি ইমামতি করবো? মসজিদ একটা নাই, আরেকটা হইব এলাকা। আমি কইলাম দেখেন হুজুর কি হয় খালি ইমামতি করবার লেগে? হুজুররা ব্যাংকে কাজ করতে পারে, যেই আলেমরা আমার আল্লাহর ভয় করে ব্যাংকে কাজ করবে, সুদমুক্ত ব্যাংক পরিচালনা করবে, সুদমুক্ত টাকা পাবে, ঠিক না? অধিকাংশ ওলামাই কেরাম আমাদের সাথে যারা আছে সুদযুক্ত ব্যাংক থেকে তারা চলে আসছে। এই গত কয়েকদিন আগে একজন হুজুর আমার সম্ভব না, এনজিওর ভিতরে চাকরি করে, আমি সুদ দিচ্ছি, পুরোনো দিন যেগুলো করছি সুদ খাওয়া হারাম, দেওয়া হারাম, আর রাশিও আর মুর্তাসি ঘুষ খাওয়া দেওয়া সহযোগিতাকারী সাক্ষীকারী 4 জন জাহান্নামী। কি গাড়ি? জাহান্নামী। এই 4 জন লোকই জাহান্নামী। হুজুর আমি কেন দিই? তখন আমি ঠিক আছে আপনি ছেড়ে দেন, আপনি যেই কাজ করা লাগবে এটা ছাড়া কি আপনারা কর্ম নাই, নিজেকে আল্লাহ রাখেন নাই? এই জন্য আমি যে ইমামতিই করা লাগবে, ইমামতি ছাড়া আর চাকরি নাই। এটা কি কথা? আমার ভাইয়েরা, ইমামতি সেই কিছু করলে আল্লাহর কাছে জবাবদিহি করতে পারো, কিন্তু এই চেয়ারে বসে যদি হক কথাগুলো না বলি, আল্লাহ দেরি থেকে বাঁচা যাবে। তাইলে কেডা খুশি হইল, কেডা রাগ হইল, কেডা দাওয়াত দিল, কেডা না দিল, এদিকে তাকানো যাবে। এই জন্য নবীজি বলে গেছেন আখির জবানায় অনেক ওলামাই কেরামের মুখ থেকে হক কথা বলে যাবে। আমার ভাইয়েরা, আমরা হক কথা বলতে পারি না সামাজিকতার কারণে। সামাজিক যদি মসজিদ কমিটি যদি আল্লাহওয়ালা পাই, দিনের দিকে অগ্রসর পাই, তখন আমরা ভালোভাবে বলতে পারি। যখন দেখি যে না সেই দিনের প্রতি মহব্বত নাই, ভালোবাসা নেই, আমরা কি করবো? দেখেন আমরা বলতে পারি আপনার এলাকা চুরি হয়েছে, আপনার ঘরের ভিতরে কি না আছে বাইরের মানুষ কি জানে? জানে না। আপনার এলাকার শূন্য বাইরের চুরি করে, ঠিক না? আমি যদি পরিপূর্ণ হক কথা 100% বলতে চাই, এলাকার লোক আমার কমিটি ঠিক থাকা লাগবে, তখন আমি বলতে পারি এটা করেন না, এইটা করেন, কইতে তো এটা সোজাই। আমরা যতটুকু সম্ভব আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য হক কথাগুলো বলার চেষ্টা করি। মানলে নাম এটা আপনার ঠিক না? দেখি আমার এবার ফিরটা মানানোর লেগে আল্লাহ পাঠাচ্ছে না। আল্লাহ কইছে মুখ এলাকার পেছন মনে থাকছো, হক কথা করে বল, হেদায়াত করবো আমি আল্লাহ। তারই দাঁড়ানোর কথা আমরা আপনাদের সামনে হক কথাগুলো বলার চেষ্টা করি, ঠিক নেবে? ঠিক। এই জন্য আমার ভাইয়েরা, সেই এলাকার সর্দার মাতাব্বর মেম্বার চেয়ারম্যান সচেতন আল্লাহওয়ালা, ওই এলাকার মধ্যে কিন্তু খারাপ কাজ হয় না, ঠিক না? ঠিক। যদিও হয় তুলনামূলক হারে একেবারে কম। আপনি তাকায় দেখেন যে সমাজের ভিতরে আচার নাই, বিচার নাই, আমার ভাইয়েরা
ওই সমাজের ভিতরে অনায়াসে জেনা ব্যভিচার চলতে থাকে, ঠিক না ঠিক? আর আল্লাহর নবীজি বলেছেন যে ওই সমাজের ভিতরে যেই এলাকায় অনবরত জেনা ব্যভিচার চলবে, অবৈধ জিনিস চলবে, ওই এলাকার মধ্যে আল্লাহর গজব অতি তাড়াতাড়ি করবে। কি করবে? অতি তাড়াতাড়ি। এই জন্য প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, যারা নেতৃত্ব দিচ্ছেন, যদি নেতৃত্ব দিতে পারেন দেন, না হয়তো আপনি ছেড়ে দেন। কোথা থেকে করবেন? না হয়তো আল্লাহর কাছে জবাব দিয়ে করা লাগবে। সেই ওমর রাষ্ট্র চালিয়েছেন। আমার ভাইয়েরা, দায়িত্ব ছিল 1 বছর গেছে, কোনো বিচার আচার তার কাছে যায় নাই, কিন্তু আমাদের ঘন্টায় ঘন্টায় বিচার আচার, ঠিক না ঠিক? ঘন্টায় ঘন্টায় খারাপ কাজ চলছে, খারাপ আচরণ চলছে। একটা খারাপিকে আপনি প্রশ্রয় দিবেন, দেখবেন যে আপনার 7-10 দিনের মাথায় আরো 10টা খারাপি হবে, ঠিক না ঠিক? সেই খারাপি আমার ভাইরা আপনি প্রতিহত করা সম্ভব? আপনি পারবেন না। একটাই পারেন না, এই 10টা আপনি কিভাবে পারবেন? তখনই দেখবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আল্লাহ তাআলা নাযিল করতে থাকবেন, ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আমি আবারও বলছি, যারা নেতৃত্ব দিচ্ছেন যদি দেন ভালোভাবে দেন, আর না দিলে আপনি দায়িত্ব ছেড়ে দেন। গ্রামের আমার ভাইয়েরা, সমাজের দায়িত্ব যখন আপনি নেবেন, আমার ভাইয়েরা মনে করতে হবে এটা আল্লাহ এবং রাসূল প্রদত্ত দায়িত্ব। এই দায়িত্বকে আমি পালন করা লাগবে। পালন না করলে আল্লাহর কাছে কি করতে হবে? জবাবদিহি করা লাগবে। এই কথাটাই আমার ভাইয়েরা আল্লাহ তাআলা বলছেন, ওয়ামরু বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে। এরপরে আল্লাহ বলেন, ওয়াসবির মা আসাবাক, যখন বিপদে পড়ে যাবে তুমি ধৈর্য ধারণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কিন্তু আসেনি ধৈর্য, আছে একেবারে ধৈর্য নয়। পারিবারিক দিকে, সামাজিক দিকে, রাষ্ট্রীয়ভাবে কোনোভাবেই আমাদের ভিতরে ধৈর্য থাকবে না। আমার ভাইয়েরা, আপনি ধ্বংসের দিকে চলে যাবেন। আল্লাহ বলছেন, ওয়াসবির আলা মা আসাবাক, বিপদে যখন পড়ে যাবে ধৈর্য ধারণ করবে। ইন্না যালিকা মিন আযমিল উমুর, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয় অবশ্যই এটাই হলো বুদ্ধিমানের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার কাজ? বুদ্ধিমানের কাজ। কার কাজ? কথা কন না, এদিকে আমি বানায় কইতেছি নাকি? আমি বানায় বলে নিলে না কইতেন। আমি চেষ্টা করছি কোরআন হাদিস থেকে বলার জন্য, কোরআন থেকে সরাসরি বলার জন্য আমি চেষ্টা করছি। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন বুদ্ধিমান যারা, তারা সুখে দুঃখে বিপদে আপদে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা চায়। কি চায়? এরপরে আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে হামিম সিজদার ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সুন্দরভাবে মানুষের আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কিন্তু আমার ভাইয়েরা, আমরা তো সেই কোরআন বুঝি না, আর কোরআন যারা বুঝে ভালোভাবে বলে তাদের কথাও আমরা শুনতে চাই না, ঠিক না বেটি? যারা হক কথা বলে, ওই হক কথা বলনেওয়ালা মানুষের বিপক্ষে আমার ভাইয়েরা সাক্ষী দেয়, ঠিক না বেটি? এটা করছে, এটা তো ঠিক আছে, হুজুর এমনি করেছে, দেখো এটা কি কোরআন হাদিসের বাইরে করছে না কোরআন হাদিসের পক্ষে করছে? ও বাবা, আমি বলি না আমার পক্ষে বলার জন্য, সবসময় সেই বিশ্বাস থেকে আমি বলে আসছি, আমার পক্ষে বলার দরকার নাই, হক কথাটা বলে যাবেন, কোরআনের কথাটা বলে যাবেন, আমার পক্ষে কোনো বলার দরকার নাই। আমার পক্ষে বললেই আল্লাহ আপনাকে বাঁচাবে না। আপনি হক কথাটা বলবেন, কোরআনের পক্ষে বলবেন, নবীর পক্ষে বলবেন, আল্লাহর পক্ষে বলবেন, ঠিক না বেঠি? সেই কোনো জিনিস বললে কেমনে, ঠিক না বেঠি? ও ভাইরা বাবারা, যার বিরুদ্ধে আপনি করেছেন তার পেছনে আপনি আবার নামাজও পড়েছেন, কেমন মুতাওয়াল্লি আপনি হইলেন, হাইটা হাইটা বিরোধিতা করতেছেন। ও অমুক ইমাম কেমন হয়, অমুক ইমাম কেমন হয়, কিন্তু আবার হাইটা হাইটা বিরোধিতা করেছেন। কেমন মুসল্লি কইলেন, কেমন মুসল্লি কইলেন? বিবেককে প্রশ্ন করুন রে ভাই। আমি বলি না কোনো ইমামের বিরোধিতা করেন, ইমাম যদি কোরআন হাদিস বিরোধী হয় তখন আপনি বলেন, কিন্তু ইমাম যদি কোরআনের পক্ষে বলেন, ইমামের বিরোধিতা কইলেন না। আমি অধিকাংশ জায়গায় দেখেছি
ইমামের যারা বিরোধিতা করে ওই সমস্ত মানুষের জীবন সফল হয় না। অধিকাংশ মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, পানিতে ডুইবা মারা যায়। আমার নিজের চাক্ষুষ কয়েকটা আমি দেখেছি। আমার ভাইয়েরা, বন্ধুরা, কোম্পানিগঞ্জের একটা ইমাম তার সাথে বেয়াদবি করেছিল। ঢাকা থেকে আসার পথে কোম্পানিগঞ্জের আমার ভাইয়েরা মাঝে 2 গাড়ি সাফা দিয়ে মেরে ফেলছে। মাত্র 5 দিনের ব্যবধানে। জোরে বলেন কয় দিনে? মাত্র কয় দিনের ব্যবধানে? 5 দিনের ব্যবধানে। আমার ভাইয়েরা ভালোভাবে শোনেন, কোরআনের পক্ষে থাকবেন, হাদিসের পক্ষে থাকবেন, যারা সত্য কথা বলে তাদের পক্ষে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার 33 নম্বর আয়াতে কারিমায় বলেন, ওয়া মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে বান্দারা তোমাদেরকে আল্লাহর দিকে ডাকে, কোরআনের দিকে ডাকে, দ্বীনের দিকে ডাকে, ওয়া আমিলা সালিহা, নেক কাজের দিকে ডাকে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, তারাই হলো প্রকৃত মুসলমান, তারাই হলো প্রকৃত বক্তা, তারা হলো প্রকৃত ইমাম। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কে বলছে? তাই তো হক কথা বলা লাগবে। কারে ভয় কইরা? সবসময় খেয়াল রাখবেন, যেখানেই যান আল্লাহরে ভয় কইরা হক কথা বলার চেষ্টা করবেন। আমার ভাইয়েরা, সৎ কাজের আদেশ দিবেন। আমি সরাসরি আল্লাহর কোরআন, রাসূলের হাদিসের আলোকেই কথাগুলো বলার চেষ্টা করছি। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আমার ভাইয়েরা, যে বা যারা আল্লাহর পথে, দ্বীনের পথে, কোরআনের পথে মানুষকে ডাকে, ওয়া আমিলা সালিহা, যারা নেক আমলের কথা বলে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, সেই হলো প্রকৃত মুসলমান, সেই হলো প্রকৃত ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমার ভাইয়েরা, আজকের আলোচনা থেকে এটাই বুঝতে পারলাম, সৎ কাজের আদেশ করা লাগবে, অসৎ কাজের কি করা লাগবে। সমাজের ভিতরে যখন আমার ভাইয়েরা খারাপ কাজ হবে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, হাত দিয়ে যদি আপনি বাধা দিতে না পারেন, আল্লাহ নবী মুসলিমের বর্ণনায় বলেছেন আপনার জিহ্বা দিয়া আমার ভাইয়েরা বাধা দেওয়া লাগবে। যদি এটাও দিতে না পারেন, ফাইল্লাম ইয়াস্তাতি যালিকা ফিল কলব, অন্তর দিয়ে ঘৃণা করবেন, যালিকা আযফুল ঈমান, এটাই হলো সর্বনিম্ন ঈমানের স্তর। জোরে কোন সুবহানাল্লাহ। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিল কলবি, যদি আপনি হাত দিয়েও বাধা না দিতে পারেন, জিহ্বা দিয়েও না দিতে পারেন, ঈমানের দুর্বল ঈমানের পরিচয় হলো অন্তর দিয়ে ঘৃণা করা। কি করা? ঘৃণা করা। আমরা দেয়া গেছি কি খারাপ কাজ কেন্দ্র করিয়ে সরাসরি করি, আবার অন্তর থেকেও এটাকে সমর্থন করি। ঠিক না? ঠিক। আমার ভাইয়ের, আপনি যখন দেখবেন না আপনি হাত দিয়া পারতেছেন না, মুখ দিয়েও পারতেছেন না, তখন দুর্বল মানুষ হিসাবে আপনি কি করবেন? অন্তর দিয়ে খারাপ কাজটা ঘৃণা করবেন। এটা মুমিনের দায়িত্ব। কার দায়িত্ব? মুমিনের দায়িত্ব। এই জন্য আসুন আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনও বলছেন, নবীজি হাদিসও বলছেন। এরপরে আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাহ, তারাই হলো শ্রেষ্ঠ উম্মত। এবারে জেনে নিন, আল্লাহ বলেন, বন্ধু আপনি জানায় দেন কারা আপনার শ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কোন মানুষেরা শ্রেষ্ঠ উম্মত আপনি জেনে নিন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার, যারা সৎ কাজের আদেশ দেয়, যারা অসৎ কাজের নিষেধ করে, তারাই হলো আপনার প্রকৃত উম্মত। সুবহানাল্লাহ। এটা ঘোষণা কার?
তাইলে আমার ভাইয়েরা আল্লাহর কোরআনের ঘোষণাও শুনলাম যে সৎ কাজের আদেশ করা লাগবে, অসৎ কাজের নিষেধ করা লাগবে। রাসূলের হাদিস দিয়ে শুনলাম মান রাআ মুনকারান ফালইউগাইয়িরহু ফাবিয়াদিহি, ক্ষমতা থাকলে হাত দিয়ে বাধা দিতে হবে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, এটা না থাকলে জিহ্বা দিয়ে বাধা দিতে হবে। ফাইন লাম ইয়াস্তাতি কালবি। তৃতীয় নাম্বার পন্থা হলো অন্তর দিয়ে ঘৃণা করা লাগবে। কি করা লাগবে? ঘৃণা করা লাগবে। এটাও যদি না করেন আপনি প্রকৃত মুমিন হতে পারবেন, আমি প্রকৃত মুমিন হতে পারবো। এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা, আসুন সবসময় সমাজের ভিতরে যখন একটা খারাপ কাজ হবে, কয়েকজনে মিলে খারাপ কাজ যাতে না হয় ভবিষ্যতে আপনারা রুখে দাঁড়ানোর চেষ্টা করবেন। না হয়তো বা কসম যখন আসা শুরু করবে, হুজুর করে দিয়ে দোয়া কইরা, ফিসা করে দিয়ে দোয়া কইরা এই গজব ফিরানো সম্ভব হবে? দেখেন না অনেক জায়গা তুফান হয়ে সেটা এইটা হয়ে সেটা বাড়িঘর পর্যন্ত উড়াই লেগেছে। আসেন এরকম? আমার ভাইয়েরা, গত কয়েক বছর আগে সিনাইর যে ঘটনা হয়েছে শোনেন নাই? এরপরে আমি তখন আকাল ইমামতি করি, তখন আরেকটা হয়েছিল নয়াবাদী, এটাও খুব ভয়াবহ। তখন আমি ছিলাম ওই এলাকায়, আমি গেছিলাম সিনারেটও আমি দেখছি, খুব দেখলাম যে বিল্ডিং পর্যন্ত ভাঙ্গা হয়ে গেছে। আমি গিয়া দেখলাম বিল্ডিংয়ের পাশে আমার ভাইরা টিনের ঘর, এইটা রয়েছে, কত গরু বইরা রয়েছে। গরুটা জায়গায় আমি সুযোগ পাইছিলাম, আমি গেছিলাম। সিনেরে আমার আত্মীয় ছিল, এই জন্য বিশেষ করে গেছি। আর ওই নয়াবাদী তো আমি তখন মোগরা গরুর মসজিদের ইমাম ছিলাম 2006 সাল থেকে 12 সাল পর্যন্ত। ওই হিসাবে ওই জায়গায় ছিলাম, ওই হিসাবে আমি মোটরসাইকেল দিয়ে দেখে আসছিলাম। এই জন্য আমার ভাইয়েরা গজব যখন চলে আসবে তখন হুজুর ফিসা আরও যদি লুট লইয়া ভাড়া দিয়া করে আনেন, আইনা গজব থেকে দূরে সরতে পারবে। এই জন্য সমাজ থেকে জানা বেবিচার একেবারে দূর করা লাগবে, নিজেরা সচেতন হওয়া লাগবে। আমার ভাইয়েরা খারাপ কাজের জন্য সচেতন হয়ে এগুলো বাধা দিতে হবে। আস্তে আস্তে যদি বাধা না দেন, আস্তে আস্তে সমাজ জাহান্নামের দিকে চলে যাবে। আল্লাহর গজব ফিরাতে পারবে না, অতিরিক্ত মাত্রায় আল্লাহর গজব যখন চলে আসবে দোয়া কইরো ফিরাইতে পারবে। এই জন্য আসুন আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন বলছে সূরা হামিম সিজদার ভিতরে আল্লাহ বলছেন, সূরা লুকমানের ভিতরে আল্লাহ বলছেন, সূরা বাকারার ভিতরে আল্লাহ বলছেন। আমার ভাইয়েরা সুন্দর করে বলে দিয়েছেন হক কথা বলার জন্য, আমার ভাইয়েরা সঠিক পথে চলার জন্য, মানুষকে ভালো বুদ্ধি দেওয়ার জন্য, খারাপ বুদ্ধি যাতে না দেয়। অন্তরের ভিতরে হিংসা রাখা যাবে না, কিনা রাখা যাবে না। যে যেই দল করুক সবাই আমার ভাই, ঠিক না ঠিক? এই আজকে মারা গেছে, আমরা সবাই আছি না, মরছে, সবাই চলে আসছে, কিসের কি? আজকে আমি মারা গেলে আপনারা যাবেন, বাইরে জানাজা দিয়ে দিবেন, হান্না হয়তো বা যাবেন, জোরে বললেন ঠিক না বেঠিক? একটু দোয়া করবেন। এই যে হিংসা বিদ্বেষ কিনা না, এটা লাভ নাই। আপনি বললে আমাকে যাওয়া লাগবে, আপনার দাফন আমি করবো, আমি মারা গেলে আপনারা যাবেন, এরকম করে আমরা যাবো। হিংসা বিদ্বেষ থেকে কি লাভ? কোনো লাভ নাই, যেহেতু দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। এই জন্য আসুন আজকের আলোচনা থেকে আমাদের জীবনকে একটু পরিবর্তন করি, তাইলে আজকের আলোচনাটা সার্থক হবে, ঠিক না ঠিক? আর অতিরিক্ত কথা বলার চেষ্টা করবেন না। আমরার মধ্যে কিছু মানুষ আছে মনে করে যে অতিরিক্ত কথা বলতে পারলে মনে করে সাব্বাস, সেই বেড়া। অতিরিক্ত যেখানে দরকার এখানে বলবেন, দরকার ছাড়া কোনো কথা বলার দরকার কিন্তু মনে করে যে আরে যেহানো সেহানো যেই কোনো জায়গায় একটা কথা যদি কয়ে লাইতাম পারি, শ্বাস সে মনে হচ্ছে একটা ভেড়া রে ওই এলেছে রে। যেই কোনো জায়গায় কথা বলবেন বোকার পরিচয় আপনি দিবেন। বুদ্ধিমানের কাজ বসে থাকে সরকাররা বিচার করতে যায়, যারা বুদ্ধিমান সরকার তারা বসে বইয়া থেকে হঠাৎ করে একটা পয়েন্টে দইরা সবজির ঘুরাই দেয়, ঠিক না বেঠিক? সবজি তার কাছে হান মারা লাগে, সে বইয়া থাকে। সেদিন আমি ক্যান্টারম্যান পাইছিলাম, একটা লোকটা বিয়ে দেখতে গেছিলাম, তা আমি বুঝে এলেছি কাফিন লইয়া, তো মেয়ের পক্ষ থেকে কই দিয়েছে কাফিন একটু বাড়াই করেন। তা আমি আবার যেখানে যাবো চেষ্টা করি কাফিন একটু কমাই করানো লেগে। তা আমি যখন একটা কথা বলছি এটা আমার ফেস দিয়ে এলেছি তৈরা, তখন আমি বলছি ঠিক আছে এটা বলছেন, তখন আমি বুঝতে পারছি এটা ফেসান না মানুষ, সর্দার মানুষ। তখন দেখা গেছে কি আমিও বলতে পারতাম আসলে ঠিকই কোরআন হাদিস অনুযায়ী অল্প মোহর করা এটাই সুন্নতি তরিকা, এটা আদায় করে দেওয়া। যাই হোক আলহামদুলিল্লাহ আমি দেখলাম সুন্দর কথা বলছে, তখন আমি দেখলাম
তার দিকগুলো পয়েন্টগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগছে। আমার মনে হয় না তার সাথে কথা কয়ে মানুষ ফাইলেব খুব সুন্দর একটা পয়েন্টে কত সুন্দর করে কথা কইছে। এই জন্য আমার ভাইয়েরা যারা বুদ্ধিমান তারা বারবার মুখ খুলে না, যে কোনো জায়গায় কথা বলে না, ঠিক না বেশি? যারা বুদ্ধিমান সময়ে কথা বলে, জায়গা মতো কথা বলে, আন্তাজি কথা বললেই মনে করে বেড়ার কাজ না। আমার ভাইয়েরা সময়ে যেই জায়গায় লাগবে বলবেন, আর যেই জায়গায় লাগে না ওই জায়গায় কথা বলার কোনো দরকার আসলে। আমার ভাইয়েরা বেশি কোনো কথা বলবো না, যেই জিনিসটা দরকারি কথা বলবো, না হয়তো বা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এগুলো কিন্তু রেকর্ড হয়ে গেছে, ঠিক না বেশি? রেকর্ড কিন্তু জিনিসগুলো যদি আপনার আমার সামনে ছেড়ে দেওয়া হয়, আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবো না। আসলে আমার ভাইয়েরা যেই কথাগুলো বলছি এগুলো একটু বাস্তব জীবনে মিলাইয়া দেখেন। হুজুরে যেই কথাগুলো বলছে এগুলো কি কোরআনের সাথে মিলিয়ে বাস্তবের সাথে মিল আছে কিনা একটু দেখেন। জিনারা সমাজ থেকে খারাপ জিনিস দূর করবে, ওনারাই অধিকাংশ মানুষ খারাপের সাথে সম্পৃক্ত। আপনারা নিজেরাই পবিত্র হন, আল্লাহওয়ালা হন, দিনের পথে চলে আসেন, অবশ্যই আস্তে আস্তে সমাজ থেকে খারাপ দূরে সরে যাবে। আল্লাহ আমাদের সকলকে, আমি সহ আমাকে হক কথাগুলো আপনাদের সামনে যতদিনে থাকি হক কথাগুলো বলার তৌফিক দান করুন। আপনারা নেতৃত্ব স্থানে আছেন, হক কথাগুলো সমাজের ভিতরে প্রচার প্রসার করার তৌফিক দান করুন। আল্লাহ যেন আমাদের সমাজ থেকে সোনার একটা সমাজ হিসাবে কবুল করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।